নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের 2026 সাল কেমন যেতে চলেছে। অনেকেই প্রশ্ন করছেন যে দাদা লগ্নটাকে ফলো করবো না রাশিটাকে। আমি কিন্তু অবশ্যই বলবো যাদের লগ্নটা জানা আছে তারা সর্বদাই লগ্নটাকে প্রাধান্য দেবেন, সেক্ষেত্রে ফলাফলটা কিন্তু আরও অ্যাকুরেট হবে। আর যারা লগ্ন জানেন না তারা রাশি সাপেক্ষেও কিন্তু এই ভিডিওগুলো পরস্পর দেখতে পারেন। তো পরস্পর প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে আমাদের বর্ষফল আসবে, একদম ডিটেলে আমি আলোচনা করি এবং কি পরিবর্তন হচ্ছে এবং কেন হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলি। তো পরস্পর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। মিথুন লগ্ন মিথুন রাশি বুদ্ধির দিক থেকে সব থেকে এগিয়ে যদি কোনো লগ্ন বা রাশির নাম আমরা নিই তাহলে সেটা কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশি। যে কোনো জিনিসকে বুদ্ধির মাধ্যমে সলভ করা, যে কোনো জিনিসকে সব থেকে তাড়াতাড়ি শিখে সেটাকে পুনরায় কাজে লাগিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এই লগ্ন রাশির মানুষদের মধ্যে সর্বদাই বিরাজমান থাকে। তো সংখ্যাতত্ত্বের বিচারে আমরা জানি 2026 সূর্যের বছর। তো সূর্য আপনাদের লগ্ন ও রাশি সাপেক্ষে তৃতীয় ঘরের প্রতিনিধিত্ব করে বা তৃতীয় ঘরের অধিপতি হয়। তৃতীয় ঘর আমাদের পরিশ্রম পরাক্রম কমিউনিকেশনের ঘর হয়। তো সেই দিক থেকে সূর্য এবছর আপনাদেরকে বেশ পরিশ্রমের সাথেই কিন্তু রাখবে। পরিশ্রমও আপনার থাকবে, পরাক্রমও থাকবে, কমিউনিকেশন স্কিলও কিন্তু আপনাদের যথেষ্ট ভালোভাবে বৃদ্ধি কিন্তু করতে সাহায্য করবে সূর্যদেব, বা বলতে পারেন খুব ব্যস্ততার মধ্যেই আপনাদেরকে রাখবে। তবে তৃতীয় স্থানে কেতুও গোচর করছে, সেই দিক থেকে কিছু মিসকমিউনিকেশনও আপনাদের সাথে হতে পারে এই বছর। কোন কোন সময়টাতে হবে না হবে সেই বিষয়টাতে আলোচনা আমরা করব। এবং তার সাথে সাথে বুধ এই বছর তার গোচর অনুযায়ী আপনাদেরকে কীরকম ফলাফল দিতে পারে সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। সবথেকে বড় গ্রহ বৃহস্পতির গোচরটা নিয়েও আমরা আলোচনা করব, বছরে কোন সময় আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে কোন ঘরে গোচর করছে, এবং শনিরটাও আমরা আলোচনা করব। তার সাথে রাহু কেতু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। তো এখন বিষয় হয়ে যাচ্ছে আমরা স্ক্রিনে পুরো বিষয়টা ডিটেলে বুঝবো। তো প্রথম আমরা স্ক্রিনে চলে আসছি, আমরা দেখতে পাচ্ছি এটি একটি মিথুন লগ্নের জন্মছক। আপনাদের যদি মিথুন রাশি হয় সমানভাবে ভিডিওটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা লগ্নটা জানেন লগ্নটাকে ফলো করুন, যাদের লগ্ন আর রাশি আলাদা আলাদা তারা দুটোকেই ফলো করুন। এইটা সবসময় মাথায় রাখতে হবে, দুটো মিলিয়ে মিশিয়ে ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। তো এখন প্রথম পয়েন্ট হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির অধিপতি কে হয়? বুধ গ্রহ। তো এই বুধ গ্রহ এই বছরে কোথায় কি গোচর করবে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সকল লগ্ন আর রাশির মানুষের সব থেকে স্ট্রংগেস্ট জায়গাও বুদ্ধি আর সব থেকে দুর্বল জায়গাও কিন্তু বুদ্ধি। তো তারা খুব তাড়াহুড়ো করে অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি করে ফেলে। তো এই বছর কি হচ্ছে আপনাদের প্রথমত বিষয়টা ভালো করে বুঝতে হবে। শনিদেব কিন্তু এবছরও আপনাদের দশম স্থানেই গোচর করছে, ঠিক আছে? তো শনিদেব যেহেতু দশম স্থানে গোচর করছে, আমরা একটা বিষয় জানি আমাদের কর্মস্থান হয় দশম ঘর, সেখানে শনিদেব গোচর করছে মানে একটু টাফ সিচুয়েশন কর্মের জায়গাতে তো অবশ্যই দেবে। এবার অষ্টম এবং নবম ঘরের অধিপতিও দশমে যেহেতু গোচর করছে, মেনে নিচ্ছি ভাগ্যের অধিপতি, কিন্তু অষ্টম ঘরের অধিপতিও দশমে গোচর করবে এবং শনিদেবের ফলাফল মানে এটা খুব ভালো করে আপনারা বোঝেন। যখন আপনি চাইবেন তখন নয়, যখন শনিদেব চাইবে তখন কিন্তু আপনারা ফলাফলগুলো পাবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রেখেই চলতে হবে। আরেকটা বিষয়তে যদি আমরা আসি, শনিদেব যেহেতু দশমে গোচর করবে, কর্মের জায়গাতে কোনো ভুলভ্রান্তি যাতে না হয় আগে থেকে সাবধানে থাকবেন। কোন কোন সময় সেটাকে ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে আপনাদের লগ্নাধিপতি বুধ এই বছর 3 বার বক্রী হবে। তো 3 বার কোন কোন সময় এটা প্রপারলি আপনারা নোট ডাউন করুন। এইভাবে কেউ আপনাদেরকে বলে দেবে না, কেন বুধ গ্রহ বক্রী হওয়া মানে আপনাদের কিন্তু কাজকর্ম সব কিছুতে ভুল বা সব কিছু ঘেঁটে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করবে। তো কোন কোন সময়তে বক্রী হবে? প্রথমে হচ্ছে বুধ গ্রহ বক্রী হবে ফেব্রুয়ারি মাসে 26 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ মীন রাশিতে। মীন রাশিতে আপনাদের যখন বুধদেব বক্রী হবে কর্মের ঘরে, তখন কিন্তু খুব চিন্তাভাবনা করে আপনাদের কর্মক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। ভুলভ্রান্তি কর্মের জায়গাতে হয়ে যেতে পারে, খুব সাবধানে আপনারা ওই সময়টাতে কর্মের নিরিখে যদি দেখি সাবধানতা অবলম্বন করবেন। তারপরে যখন বুধ বক্রী হবে সেটা কিন্তু হবে 29শে জুন থেকে 23শে জুলাই কর্কট রাশিতে। নোট করুন একদম। কর্কট রাশিতে যখন বুধ বক্রী হবে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘর, আপনাদের ফ্যামিলি, আমাদের অর্থের ঘর হয়, ধনসম্পত্তির ঘর হয়। তাহলে সেই ঘরে যখন বুধদেব বক্রী হবে সেই দিক থেকে ফ্যামিলির সাথে সম্পর্ক পজিটিভলি বজায় রাখবার চেষ্টা করবেন, নালেই তাদের সাথে ঝুটঝামেলা অশান্তি হতে পারে। কোনো বড় রকম ইনভেস্ট করতে সেই সময়টাতে যাবেন না। কারুর কথা মতো যে এই সময় ইনভেস্ট করে দাও খুব ভালো অর্থ উপার্জন হবে, কোনো রকম নয়। ওই সময়টা সাবধানে থাকবেন এবং তার পরবর্তী এবং ফ্যামিলির সাথেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। জায়গা জমি সংক্রান্ত যদি কিছু বিষয় থাকে
তাহলে অবশ্যই খুব ভালো করে পেপার চেক করে তারপরে আপনারা শৈশবতের দিকে যাবেন। আর এবং সর্বশেষ বুধ বক্রি থাকবে হচ্ছে অক্টোবরের 24 থেকে নভেম্বরের 13 তারিখ বৃশ্চিক রাশিতে, যেটা ষষ্ঠ স্থানে আপনাদের। তো এই সময়টাতে কিন্তু হেলথ নিয়ে সমস্যার জায়গায় আসার জোরালো চান্সেস থাকছে। তো হেলথ ওয়াইজ আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। বুধের এই ষষ্ঠ স্থানে বক্রি আমি 3টে ডেট একদম প্রপারলি বলে দিয়েছি। এরপরে বুধের যে গোচরটা চলবে একদম শুরুতে কিন্তু আপনাদের সপ্তম স্থানে বুধ গ্রহ গোচর করছে। বুধ, সূর্য, মঙ্গল, শুক্র একসাথে কিন্তু গোচর করবে। তো এই দিক থেকে আমরা বছরের শুরুটা বুধের গোচর কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে। এক তো লগ্নে বর্তমানে বৃহস্পতি গোচর করছে এবং বুধের দৃষ্টি লগ্নে পড়ার জন্য আপনারা কিন্তু মেন্টাল স্টেবিলিটি পাবেন। তবে একদম জানুয়ারি মাসের মিডিল থেকে বুধ কিন্তু আপনাদের অষ্টমে চলে যাবে। এই সময়টাতে ইমিউনিটি সিস্টেম বা আপনাদের শারীরিক দুর্বলতা কিছু অংশে বৃদ্ধি পেতে পারে, বা পায়ে টুকটাক চোটাঘাত বা পায়ের যদি কারোর পুরাতন রোগ চলে সেই জায়গাতে কিছুটা প্রবলেম আসতে পারে। এছাড়া আমি বলবো পরস্পর বুধের গোচর কিন্তু পরপর আপনাদের ভালো ফলাফলে দিতে থাকবে, যেই 3টে টাইম বললাম ওই 3টে টাইম বাদ দিয়ে। ঠিক আছে, এরপরে যেটা আমরা সর্বপ্রথম আসবো সেটা হচ্ছে শনিদেব মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে বলেছিলাম দশমে গোচর করছে। তো দশমে কিন্তু সে কর্মের ঘরে গোচর করছে। এবার যেহেতু অষ্টম ঘরের অধিপতি হয়ে এবং নবম ভাগ্যের অধিপতি দশমে গোচর করছে, আপনাদেরকে খাটতে হবে তবেই ফলাফল পাবেন। আপনারা যখন চাইবেন তখন নয়, শনিদেব যখন চাইবেন তখন ফলাফল পাবেন। অথচ একটা বিষয় আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, 100% ফলাফল পাবেন, ধৈর্য ধরতে হবে। আর আপনাদের ক্ষেত্রে ওইটাই সব থেকে কম, মানে আপনাদের ধৈর্যটাই সব থেকে কম। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। যদি কোনো কারণে জন্মছকে আপনাদের বুধ গ্রহ দুর্বল থাকে, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে বা আমার সাথে পরামর্শ নিয়েও আপনারা কিন্তু বুধের মহারত্ন পান্না ধারণ করতে পারেন, যারা বেসিক্যালি মিথুন লগ্নের জাতক বা জাতিকা। এটা মাথায় রাখবেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, ধৈর্যতা আপনাদের কিন্তু অবশ্যই বেড়ে যাবে। এটা মাথায় রেখে চলতে হবে। তো যাই হোক, শনিদেব যেহেতু দশমে গোচর করবে, শনিদেবকে আমরা তার গোচরে কিন্তু দশমে গোটা বছরটা পাবো, সে কিন্তু তার তৃতীয় দৃষ্টি দেবে আপনার দ্বাদশ স্থানে। তো ব্যয়ের দিক থেকে একটা বিষয় বুঝতে হবে যে শনিদেবের অবস্থান যেরকম জায়গাটাকে স্লো করে, শনিদেবের দৃষ্টি কিন্তু সেই জায়গাটাকে বাড়িয়ে দেয় আবার। তো তৃতীয় দৃষ্টি যেহেতু দ্বাদশে পড়ছে, দীর্ঘকালীন কোনো বড় খরচের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। তো একটা বড় খরচের জায়গা আসবে। আমি একবারও বলবো না যে আপনারা বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বারবার পেপার দেখে তাড়াহুড়ো না করে তবে কিনবেন, তাহলে আমি বলবো সমস্যায় পড়বেন না। যারা ধরে নিন বাইরের সাথে কাজে যুক্ত ছিলেন বা আছেন, সেক্ষেত্রে কিছুটা ডিলে দেখা যেতে পারে। ধরুন এইখানে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন বা বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেক্ষেত্রে কিছুটা ডিলে ভাব দেখা যেতে পারে। এবং শনিদেবের যেটা আমরা দেখতে পাবো, সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়বে। তো এই দিক থেকে আমি বললাম যে গৃহ রিলেটেড কিছু ব্যয় দেখা যাচ্ছে, সেটা করতে পারেন, কিন্তু পেপার ওয়ার্কস দেখে মায়ের হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা কিন্তু শনিদেব এই বছর বাড়াতে পারে। মায়ের সাথে কিছুটা আপনাদের বলতে পারেন মনোমালিন্য ঘটার জায়গাও কিন্তু থাকতে পারে, মানে ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু থাকতে পারে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কার জন্য হবে, আপনার পার্টনারের জন্য হতে পারে। তার আরেকটা কারণ হচ্ছে কি, শনিদেবের দশম দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের সপ্তম স্থানে। অতএব শনিদেব কিন্তু এখান থেকে চতুর্থ ঘর অর্থাৎ সুখ, মা, এবং সপ্তম ঘর অর্থাৎ আপনার পার্টনার, এই দুটো জায়গাতে দৃষ্টি দিচ্ছে। অতএব আপনার পার্টনারের সাথে আপনার মায়ের সমস্যার মধ্যেখানে দাঁড়িয়ে থেকে কিছুটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে। এই জায়গাতে হুটহাট কথা বলে ফেললেই কিন্তু আপনাদের মায়ের সাথে সম্পর্ক নষ্ট, আবার পার্টনারের সাথেও কিন্তু সম্পর্ক নষ্ট। এই কারণে ধৈর্যটা সব থেকে বেশি করে দরকার এই বছর আপনাদের, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এবং শনিদেব যেহেতু কর্মের ঘরে গোচর করছে, খুব স্ট্রিক্টলি আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে চলুন, নাহলে কর্ম পরিবর্তনের কিন্তু চান্সেস চলে আসতে পারে। এবার শনিদেব কিন্তু পার্টিকুলারলি পুরোটাই যে এরকম ফলাফল দেবে সেটা কিন্তু নয়, কেন 26শে জুলাই কিন্তু শনিদেব বক্রি হয়ে যাবে। তো সেইখান থেকে আপ টু ডিসেম্বর মাস অবধি সে কিন্তু বক্রি অবস্থাতে থাকবে। ওই পার্টিকুলার সময়টাতে আমি বলবো কর্মের জায়গাটা অনেকটা স্টেবল হয়ে যাবে বা এত চাপটা অনেকটা কমে যাবে। তারপর পুনরায় আবার 11ই ডিসেম্বর শনিদেব কিন্তু মার্গী হয়ে যাবে। সেই সময়টা থেকে কিন্তু আবার পুনরায় চাপ বৃদ্ধির একটা চান্সেস থাকছে। তো মধ্যিখানে জুলাই থেকে আপনাদের ডিসেম্বর মাসটা অতটা চাপ আমি আপনাদেরকে নিতে বলবো না। এইটা বিষয় গেল। এবার বৃহস্পতির যে আমরা গোচরটা দেখব, সবথেকে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি বর্তমানে আপনাদের লগ্ন বা রাশিতে গোচর করছে, কিন্তু এখন বর্তমানে সে বক্রি হয়ে আছে। বক্রি অবস্থাতে আছে, 11ই মার্চ কিন্তু বৃহস্পতিতে মার্গী হয়ে যাবে। তো 11ই মার্চ থেকে জুন মাস, মানে মার্চ, এপ্রিল, মে, জুনের 2 তারিখ অবধি বৃহস্পতিদেব কিন্তু আপনাদের লগ্নেই থাকবে। তো লগ্নে যেহেতু বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনাদের কর্মের অধিপতি হয়ে গোচরে এসেছে, আগে থেকেই ছিল, মধ্যিখানে যেহেতু সে বক্রি হয়েছে এবং দ্বিতীয় স্থানে গোচরে চলে গেছিলো 2 মাসের জন্য, সেই সময়টাতে অতটা সাপোর্ট আপনারা পাননি, কিন্তু আবার পুনরায় বৃহস্পতির সাপোর্ট পূর্ণরূপে পাবেন।
প্রথমত ওই পার্টিকুলার সময়টাতে আপনারা এডুকেশন স্টার্ট করতে পারেন, কোনো রকম উচ্চশিক্ষার দিকে যদি যেতে চান। লগ্ন সাপেক্ষে পঞ্চমে দৃষ্টির মাধ্যমে একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট, সন্তান সুখের জন্য খুব ভালো সময় ধরে নিয়ে চলতে পারি আপনারা। বা তার সাথে যেহেতু সপ্তম ঘরেও দৃষ্টি পড়ছে, বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতি হয়ে, সেখানেও কিন্তু একটা পজিটিভ দিক, আপনাদের দাম্পত্য সুখ বা সেই দিকটাতে পজিটিভিটি দেবে, যেই সময়টাতে বৃহস্পতি মার্গী হয়ে যাবে। এবং নবম দৃষ্টি কিন্তু আপনাদের নবম স্থানে ভাগ্যের ঘরের ওপর পড়বে, যেখানে রাহু অলরেডি অবস্থান করছে। এই বছর আমি বলবো না যে ভীষণ ধার্মিক আপনারা হয়ে যাবেন, যেহেতু নবমে রাহু গোচর করছে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য ধার্মিক স্থানে ভ্রমণ করবার যোগ কিন্তু বৃহস্পতিদেব আপনাদেরকে বলে দিচ্ছি মার্চ থেকে আপনার জুন মাস অবধি একটা চান্সেস কিন্তু নিয়ে আসবে। মোটের ওপর বৃহস্পতির লগ্নে গোচরটা খুব ভালো, কিন্তু একটা বিষয়, বৃহস্পতি যখনই লগ্নে গোচর করবে তখন কিন্তু বৃহস্পতির একটা প্রবলেম থাকে কি, এইটা সবসময় আপনারা মেনটেন করবার চেষ্টা করবেন, এই গোটা বছরটা করতে হবে আপনাদেরকে। লগ্নে বৃহস্পতি গোচর যখনই করবে তখন কিন্তু একটু অধিক আত্মবিশ্বাস বা বলতে পারেন আত্ম অহংকারে আপনারা ভুগতে পারেন। তো এই অহংকারটাকে ত্যাগ করতে হবে। কোনো জিনিস নিয়ে নিজেকে নিয়ে অহংকারী হয়ে যেতে পারেন, সে বিষয়টা ত্যাগ না করলে বৃহস্পতিদেব লগ্নে গোচর করে প্রবলেম দেবে, আর শনিদেব কর্মের ফলদাতা দশমে গোচর করছে, এটাও কিন্তু মাথায় রেখে চলতে হবে। এরপরে বৃহস্পতিদেব কিন্তু 2রা জুন আপনাদের দ্বিতীয় স্থানে গোচরে আসবে, অর্থের ঘরে, দশম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে গোচরে আসছে, মানে এর থেকে ভালো আর কিছু হয় না, এটা সর্বদাই মাথায় রাখবেন। তো যারা বেসিক্যালি কথা বেছে কাজ করেন, যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, রিসার্চের সাথে যুক্ত আছেন, তাদের জন্য 100% ভালো। অর্থ সম্পত্তি সব কিছু লাভের জন্য কিন্তু 2রা জুনের পর থেকে বৃহস্পতি আপনাদেরকে পূর্ণরূপে সাপোর্ট দেবে। এবং বৃহস্পতির এই গোচর কিন্তু আপনাদের 2রা জুনের পর থেকে যেরকম সাপোর্ট দেবে, অক্টোবর মাস অবধি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে থাকবে, তারপরে কিন্তু সে তৃতীয় গোচরে চলে আসবে, সেখানে কমিউনিকেশনের জন্য কিন্তু খুব ভালো সাপোর্ট দিতে পারবে। তো দ্বিতীয় স্থান থেকে যদি আমরা বৃহস্পতির দৃষ্টিটা দেখি, তাহলে পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে। তো সেই দিক থেকে আপনারা আপনাদের দীর্ঘকালীন কোনো রোগের জন্য পার্মানেন্ট সলিউশন খোঁজার চেষ্টা করবেন, সেখানে বৃহস্পতি সেই সাপোর্টটা দিয়ে দেবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম স্থানে। তো সেই দিক থেকে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, বললাম খুব ভালো যোগ তৈরি করবে। অষ্টমে যারা ধরে নিন পজিটিভ গুরুর খোঁজ করছেন, সেক্ষেত্রেও তাদের একটা সাপোর্ট বা সঠিক গুরু সান্নিধ্য আপনারা পেতে পারেন। এবং যেটা নবম দৃষ্টি পড়বে সেটা কিন্তু আপনাদের দশম স্থানে পড়বে শনিদেবের ওপরে, সেইখান থেকে কিন্তু শনিদেব মানে জুনের পর থেকে শনিদেবের যে নেগেটিভ গোচরটা আপনাদেরকে প্রবলেমে দেবে, সেই জায়গা থেকে অনেকটা আপনারা কিন্তু শান্তি পেয়ে যাবেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে, কেন শনিদেব এই জায়গায় কর্ম পরিবর্তনের চান্সেস কিন্তু আনতে পারে। তো বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি নবম দৃষ্টিকে অমৃত ধরা হয়, তো সেই হিসাবে আপনাদের কর্মের জায়গাটাকে বৃহস্পতিদেব দৃষ্টির মাধ্যমে বাঁচিয়ে দেবে। এটা পজিটিভ দিক গেল। এরপরে আর্থিক স্টেবিলিটির জন্য বৃহস্পতিদেবের দ্বিতীয় গোচর 100% ভালো, কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। অর্থ সম্পত্তি কিনুন, ইনভেস্ট করুন, শুধুমাত্র একটু দেখে শুনে করবেন, তাহলেই হবে। আর্থিক স্টেবিলিটির জন্য বৃহস্পতির গোচর ভীষণ ভালো। এবং তৃতীয় স্থানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন বর্তমানে কেতু এবং আপনার নবমে রাহু গোচর করছে। তো এটা প্রথমত বিষয় হচ্ছে, নবমে রাহু গোচর করার জন্য পিতার হেলথ নিয়ে একটু দুশ্চিন্তার জায়গায় এবছর বেশ ভালো রকম দেখা যাচ্ছে। পিতার দিক থেকে কিছুটা আপনার সাথে পিতার সমস্যার জায়গা আসতে পারে, এই বিষয়টা কিন্তু নবমে রাহুর ক্ষেত্রে প্রযোজ্য। তবে সর্বদাই নেগেটিভ ধরবেন না, যদি জন্মকালীন জন্মছকে আপনার রাহু ভালো থাকে, তাহলে আমি বলবো না যে পিতার হেলথ নিয়ে ভীষণ সমস্যার জায়গা আসবে। নিজের পার্সোনাল জন্মছক দেখিয়ে আপনারা সেটা দেখে নিতে পারেন যে রাহু কী অবস্থাতে বসে আছে আপনার জন্মকালীন। কেন মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে রাহু কিন্তু বলতে পারেন মারক গ্রহ হয় না কেন, লগ্নাধিপতি বুধের মিত্র গ্রহ হয় সে। এবং তৃতীয় স্থানে যে কেতুর অবস্থান, এইখানে কিন্তু একটু প্রবলেমের জায়গা আসবে। কিছু ক্ষেত্রে গা ছাড়া ভাব, কর্ম করার ইচ্ছা না থাকা, এক তো দশমে শনি, তৃতীয় কেতু, কানেকশান লস হয়ে যাওয়া, ছোটো ভাই বোনেদের সাথে শত্রুতা তৈরি হওয়া বা ছোটো ভাই বোনেদের সাথে দূরত্ব তৈরি হওয়া বা কমিউনিকেশনের ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা কিন্তু তৃতীয় কেতু এখানে নিয়ে আসতে পারে। যদিও 5ই ডিসেম্বর কিন্তু কেতু আপনাদের দ্বিতীয় স্থানে গোচরে চলে আসবে এবং রাহু কিন্তু অষ্টমে চলে আসবে। তো 5ই ডিসেম্বরের পর থেকেও কিন্তু একটু সমস্যার জায়গা আপনাদের ক্ষেত্রে অষ্টমে রাহু এসে দিতে পারে, তবে দ্বিতীয় কেতুর গোচর সেই দিক থেকে কোনো প্রবলেম আনবে না। এটা একটা বিষয় গেল। আর ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু এই বছরটা সন্তান লাভের জন্য খুব ভালো, কোনো অসুবিধা নেই, যেহেতু দ্বিতীয় বৃহস্পতি গোচর করছে। এছাড়া প্রথম দিকটাতে আমরা দেখে নিয়েছি যে বুধ এখানে আপনাদের সপ্তমে থাকবে, পরপর ভালো গোচর। আপনার সূর্য যে তৃতীয় ঘরের অধিপতি 14ই এপ্রিল থেকে কিন্তু 14ই মে অবধি আপনাদের একাদশ স্থানে উচ্চ হয়ে থাকবে। এই পার্টিকুলার সময়টাতে আপনারা কিন্তু আপনাদের প্রমোশনের যোগ বলুন বা যে কোনো রাজনীতিতে নামতে চাইছেন, তার জন্য কিন্তু খুব 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 ভালো সময়। একাদশে যেহেতু সূর্য আছে, বলতে পারেন কোনো রাজনৈতিক হেল্প আপনারা ওই সময়টাতে কিন্তু পেতে পারেন, বা এরকম কোনো মানুষের সাথে পরিচয় হলো যার মাধ্যমে ভবিষ্যতে আপনারা তার থেকে হেল্প পেতে পারেন। তো ওই সময়টাতে কিন্তু অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়া খুব নেগেটিভ কিছু নয়। আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, মিথুন লগ্ন মিথুন রাশির জন্য বছরটা কোনো অংশে খারাপ নয়, তবে ধৈর্য যদি ধরতে পারেন, আমি বলবো সর্বপেক্ষা সেরা ফলাফল আপনাদেরকে কিন্তু এই বছর দিয়ে যাবে। শনি দশমে আছে, ভুল কিছু ক্ষেত্রে হবেই,
তবে ধৈর্য যদি ধরে থাকতে পারেন শনিদেব আপনাদেরকে ভরিয়ে দিয়ে যাবে বছরের শেষে। এই বছরটা কিন্তু শেখার সাথে সাথে রিসার্চ করবারও কিন্তু বছর। আপনারা দেখবেন, বুঝবেন, তারপর এগোবেন, হট করে এগিয়ে যাবেন না, যেটা আপনাদের লগ্ন আর রাশির স্বভাব। এই কারণের জন্য প্রথম থেকে বলে রেখেছি যে বুধ যদি দুর্বল থাকে তাহলে তার রত্ন পড়ে তাকে অবশ্যই স্ট্রং করুন। লগ্ন হলে, রাশি হলে সেক্ষেত্রে তার রেমেডি আলাদা, আপনারা বুধের মন্ত্র পাঠ করতে পারেন। যেহেতু তৃতীয় কেতু গোচর করছে, গণেশ ঠাকুরের আরাধনা মাস্ট করুন। তৃতীয় ঘরের অধিপতির বছর, পরিশ্রমটাকে একটু কন্ট্রোলে আনার জন্য সূর্য প্রণাম রেগুলার করুন। এবং বছরের শেষ দিকটাতে অবশ্যই যদি পারেন, শনিদেব যেহেতু দশম ঘরে গোচর করছে, কর্ম নিয়ে সমস্যা যদি আসে, বছরের শেষ কেন আমি বলবো, এক তো প্রথমত 11ই ডিসেম্বরের পর থেকেও সমস্যার জায়গা আসতে পারে, আর প্রথম দিকটাতেও সমস্যার জায়গা আসতে পারে। এই পার্টিকুলার সময়টাতে মা দক্ষিণাকালীর আরাধনা করুন। এটা কিন্তু আপনাদের শনিদেবের নেগেটিভ এফেক্টটা অনেকটা কমে যাবে। শনিদেব কখনোই নেগেটিভ নয়, শনিদেব আপনাদেরকে দেবেন যখন আপনারা চাইবেন তখন নয়, যখন উনি চাইবেন তখন। অতএব অপেক্ষা করুন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো এই ছিল আমাদের মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে 2026-এর বর্ষপণ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।